বিগত 24 এর ছাত্র গণঅভ্যুত্থান ফ্যাসিস্ট সরকারকে উৎখাতের যে আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাই অত্যন্ত গভীরভাবে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি শ্রদ্ধা জানাই আমাদের দেশের গণতন্ত্রের আপসী নেত্রী, যিনি কখনো আপোষ করেননি গণতন্ত্রের প্রশ্নে, আমাদের সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি সম্মান জানাই আমার সেই নেতাকে, যিনি শুধু বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, আমি দীর্ঘ আলোচনা করব না। আমি শুধু একটি কথা বলতে চাই যে বাংলাদেশের মানুষ গণতন্ত্রকামী, স্বাধীনতাকামী মানুষ। বারবার তারা সংগ্রাম করেছে, লড়াই করেছে তার স্বাধীনতার জন্য, তার ব্যক্তি স্বাধীনতার জন্য। গণতান্ত্রিক লড়াই করেছে তার গণতন্ত্রের অধিকার করেছে সুরক্ষিত করবার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল সেখানে সে বারবার হোঁচট খেয়েছে। যতবারই হোঁচট খেয়েছে এই দেশের মানুষ কিন্তু রুখে দাঁড়িয়েছে এবং আন্দোলনের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে সে বিজয় অর্জন করেছে। আজকে দীর্ঘ 15 বছর একটি ফ্যাসিস্ট সরকার হাসিনার নেতৃত্বে, হাসিনাকে শুধু হাসিনা বললে বোধহয় একটু সম্মান দেওয়া হবে, মনস্টার হাসিনা, দানব হাসিনা আমাদের সমস্ত কিছুকে এসে তছনছ করে দিয়েছে। আমাদের বিচার ব্যবস্থা, আমাদের প্রশাসন, আমাদের নির্বাচনের প্রক্রিয়া, আমাদের অর্থনীতি, স্বাস্থ্যনীতি, শিক্ষা ব্যবস্থা, সমস্ত জায়গাতে সে তছনছ করে দিয়েছে। এই যে মনস্টার, এই যে দানব, তার হাত থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। বিএনপির অবদান নিয়ে অনেকে অনেক কথা বিভিন্নভাবে বলার চেষ্টা করেছে, অথবা কিছু কিছু সংগঠন, কিছু কিছু মানুষ তারা এই আন্দোলনকে শুধু নিজেদের আন্দোলন করে দাবি করেছে। আমি তাদের অবগতির জন্য একটা কথা বলতে চাই যে আমরা গণতন্ত্রের জন্য সমগ্র সময়টাই লড়াই করেছি। নিশ্চয়ই এই যে আজকে যে জন্য আপনারা বসেছেন যাকে স্মরণ করবার জন্য, সেই আন্দোলন ছিল কিন্তু গণতন্ত্রের জন্য আন্দোলন, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্যই তখন ছাত্র জনতা সেইভাবে রাস্তায় নেমে এসেছিল। ঠিক একইভাবে দীর্ঘ 15 বছর আমরা দেশের বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্টকে উৎখাত করার জন্য আমরা লড়াই করেছি, জীবন দিয়েছি, প্রাণ দিয়েছি। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। এখানে খুব কম মানুষ আছে যাদের বিরুদ্ধে মামলা হয় নাই, কম মানুষ আছে যাদেরকে কোর্টের বারান্দায় বারবার দিতে হয় নাই। এখনো অনেকেই আছেন যাদের মামলা প্রত্যাহার হয় নাই, ঠিক কিনা? আমাদের প্রায় 20,000 নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলী সহ আমাদের 1700 নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে। আজকে তাদের নাম উচ্চারিত হয় দুর্ভাগ্যজনক ভাবে খুব কম, অথচ তারাই ছিলেন সবচেয়ে বেশি ভিকটিম হয়েছিল। আজকে পত্র পত্রিকা দেখি অনেক ছবি ছাপা হয়, ইলিয়াস আলীর ছবি খুব কম ছাপা হয়। এটা দুর্ভাগ্যের। আমি মনে করবো যে আমাদের মিডিয়া এই বিষয়টাতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবে। বন্ধুগণ, এই কথাগুলি বলছি এই জন্যে যে এত ত্যাগ স্বীকার পরে এত রক্তপাত, এইবারে বোধহয় প্রথম শিশু, প্রায় 79টা জন শিশুকে হত্যা করা হয়েছে, মহিলাকে হত্যা করা হয়েছে। আনবিলিভেবল একটা হত্যাকাণ্ড হয়েছে।
সেই গণতন্ত্র সুযোগ সৃষ্টি হয়েছে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া। গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একটাই মাত্র পথ, তাতে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে, তাই না? একটা বিকল্প কোন পথ আছে? কয়েকজন মিলে কি আইন তৈরি করলাম আর গণতন্ত্র হয়ে গেল? হয় না। আমরা যতই সংস্কার করি, যতই আমরা আপনার সব বুদ্ধিজীবীরা মিলে বিভিন্ন কৌশল আবিষ্কার করার চেষ্টা করি, যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচিত সরকার গঠন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারবো না। বন্ধুগণ, একটা কথা প্রায় বলার চেষ্টা করা হয়, একটা দোষারোপ করা হয়, বিএনপি নাকি সংস্কারের বিরুদ্ধে। আমার হাসি পায়। এই জন্য হাসি পায় যে বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে। একদলীয় শাসন ব্যবস্থা বাদশাহ যখন শেখ মুজিব করেছিলেন, সেখান থেকে শেখ মুজিবের যখন পতন হয়, তখন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন শহীদ প্রেসিডেন্ট রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা। সুতরাং বিএনপির জন্মই তো আপনার এই গণতন্ত্র থেকে, সংস্কার থেকে, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা। বিএনপি এই দেশের শহীদ প্রেসিডেন্ট রহমানই সেদিন সাংবাদিকদের সংবাদপত্রের স্বাধীনতাকে ফিরিয়ে দিয়েছিলেন। তার আগে আওয়ামী লীগ সমস্ত সংবাদপত্র নিষিদ্ধ করে দিয়ে মাত্র 4টা সংবাদপত্র রেখেছিল সরকারি মাত্র। এটাও বিএনপির অবদান। দেশের বেগম খালেদা জিয়া সেদিন সেই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে এসেছিলেন, সংসদীয় গণতন্ত্রে নিয়ে এসেছিলেন। তিনি সমস্ত সংবাদপত্রকে মুক্ত করে দিয়ে আকাশ সংবাদ যেটা মিডিয়া বলি আমরা, যে ইলেকট্রনিক চ্যানেলকে সেগুলোকে তিনি সামনে এবং অর্থনীতির যে মূল সংস্কার, সেই সংস্কারটি শুরু করে ফেলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি কৃষিতে খাল খননের কর্মসূচি, উচ্চ ফলনশীল বীজ, এই বিষয়গুলো নিয়ে এসে কৃষিতে একটা বিপ্লব ঘটিয়েছিলেন। ঠিক একইভাবে আমাদের গার্মেন্ট শিল্পকে শুরু করে আমাদের দেশে বিপ্লবটা শুরু করেছিলেন এবং মহিলাদের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করেছেন। তার আমলে বিদেশে আমরা শ্রমশক্তি রপ্তানি করতে শুরু করেছিলাম, অর্থাৎ তিনি এই সংস্কারগুলো নিয়েছেন। তো এইগুলোকে তারা সহজে স্বীকার করতে চায়। ইতিহাস এই কথাই বলে, এই কথাটা বারবার করে আমাদেরকে তাদেরকে মনে করিয়ে দিতে হবে। আজকে যে বিষয়গুলোর উপরে এই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, রেমিটেন্স এন্ড ইনকাম ফ্রম গার্মেন্টস আরএনজি সেক্টর, এটা সম্পূর্ণভাবে কিন্তু এই বিএনপি সরকারের অবদান। অর্থনীতি ভিএটি ভ্যাট প্রবর্তন করেছিল এই বিএনপি সরকার। বন্ধুগণ, দীর্ঘ বক্তব্য করতে চাই না, শুধু একটা কথা বলতে চাই, যেটা আবার বলছি। আজকের সংবাদপত্র দেখলাম কিছু কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছে, হুমকি দিচ্ছে যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাবো না, বা অমুকের মার্কা থাকতে পারবে। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা যে কথা বলি নাই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না, তাহলে অযথা বিএনপি ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ্য, ধানের শীষকে ঠেকিয়ে রাখা যায় না। যেখানে সব একটাই স্লোগান উঠে থেকে ধান লাগাইয়া দাও, ধান লাগাইয়া দাও, ঠিক কিনা বলেন? এই কথা প্রধান, ওই জন্যই ওকে রুখতে হবে, ওকে আটকে দিতে হবে। কারণ ধানের শীষ এসে গেলে ওই যে বাংলাদেশের শত্রুরা আছে, সেই শত্রুরা তাদের সমস্ত কনস্পিরেসি চক্রান্ত থেকে বাদ করে চলে যেতে পারত। শেখ হাসিনা মানে আমাদের সেই আপনার মনস্টার শেখ হাসিনা,
এমনি এমনি পড়াইয়া দিতে যায় বাধ্য হয়েছে, কারণ আমরা সেই গ্রাউন্ড তৈরি করেছি, আমরা সেই ভিত্তি তৈরি করেছি দীর্ঘ 15 বছরের সংগ্রাম দিয়ে, বুকের রক্ত দিয়ে লড়াই করে সেই সুন্দর। সুতরাং কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে, কোশ্চেন করে, এই কথা খুব স্পষ্ট করে বলতে পারবেন, জোর গলায় বলবেন গণতন্ত্র আমরা এনেছি, সংস্কার আমরা এনেছি, এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব আমরাই, এবং এর জন্য আবারও বুকের রক্ত দিয়ে আমরা গণতন্ত্রকে রক্ষা করব। বন্ধুগণ, কয়েকদিন লাফালাফি করলেই গণতন্ত্র হয় না। গণতন্ত্র করতে হলে অনেক অভিজ্ঞতা দরকার, অনেক ত্যাগ দরকার, মানুষের জনগণের কাছে যাওয়া দরকার। বিএনপি সেই পার্টি যে পার্টি মানুষের কাছে যাওয়া পার্টি। গণতন্ত্রের জন্য এই পার্টির সঙ্গে মানুষের একটা সম্পর্ক আছে। আমার সেই নেতা যিনি রাস্তায় গাড়ি থেকে নেমে বৃদ্ধার গৃহে গিয়েছিলেন, ঘরে গিয়েছিলেন, এবং এক বৃদ্ধা তার কাছে পানি খেতে চেয়েছিলেন। সময় একদম নেই, অতি তারা একটু বাড়াবো না। তো বৃদ্ধা যখন পানি এনে দিয়েছে, তখন উনি বলছেন, মা আপনি শুধু আমাকে একটু পানি দিলেন? বলছে, বাবা ঘরে তো আর কেউ নাই, কিছু নাই। তো তিনি বলেন, নাই কেন? একটা পেঁপে গাছ লাগাচ্ছি কেন? একটা পেঁপে গাছ থাকলে তো আপনি আমাকে পেঁপে দিতে পারতেন। কলা গাছ লাগাচ্ছি কেন? কলা গাছ থেকে আমাকে কলা দিতে পারতেন। এইভাবে জিয়াউর রহমান প্রতিটি ঘরে ঘরে ঘুরে বেরিয়েছেন এবং মানুষকে জীবিত করেছেন, সেভাবে জীবিত করেছেন। আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদের মাঝে এই মুহূর্তে নেই, কিন্তু শুধু 1,00,000 মাইল দূর থেকে তিনি আমাদেরকে উজ্জীবিত করেছেন। প্রতিটি মুহূর্তে প্রতি মানুষকে ঘরে ঘরে তিনি বার্তা পৌঁছে দিয়েছেন, জাগো বাংলাদেশের সবাই, জাগো, নিজের অধিকারকে আদায় করে নাও। আমরা কি অধিকার আদায়ের পথে চলে, এই পথকে বাধাগ্রস্ত করছে অনেকে, বিভিন্ন রকম প্রসঙ্গ তুলছে, কথা তুলছে। আমরা তো পরিষ্কার করে বলতে চাচ্ছি, সংস্কার আমরা এনেছি, আমরাই করব, এবং সংস্কার একটা চলমান প্রক্রিয়া চলতেই থাকবে। সুতরাং তার সঙ্গে বিএনপিকে জড়িয়ে অযথা মিথ্যা প্রচার করে লাভ হবে না। আরেকটা কথা পরিষ্কার করতে চাই, এই 26শে ফেব্রুয়ারিতে আমাদের নেতা তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের সঙ্গে যে আলোচনা করার পরে নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে, সেই সময় নির্ধারিত নির্বাচন হবে, অন্যথা নির্বাচন হবে না। অর্থাৎ নির্বাচন তখনই হতে হবে। 1, 2 আমলাতন্ত্রকে কোন একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কোন মতেই বরদাস্ত করবো না। সম্পূর্ণ নিরপেক্ষ আমলাতন্ত্র থাকতে হবে, সরকার থাকতে হবে নির্বাচনের সময়। নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে নিরপেক্ষ থাকতে হবে, অর্থাৎ কোন দলের কোন প্রশাসনের